এই ছোট্ট হিপোর বাচ্চাটা নদীর মধ্যে নামলেই হঠাৎ করে সে পানির নিচে ডুবে যায়, কিন্তু তখনই তার বাবা সঠিক সময়ে এসে তাকে ধীরে ধীরে দাঁতের মাধ্যমে কামড় দিয়ে সুরক্ষিতভাবে উপরে উঠিয়ে দেয়। এরপর তার বাবা আবারও পানির মধ্যে নেমে গিয়ে তাকে ধীরে ধীরে পানির কিনার দিয়ে হেঁটে আসতে বলে। এই জন্য ছোট্ট হিপোটা 3 সেকেন্ড তার বাবার কথা মতো হাঁটার পর যখন সে দেখতে পায় তার সামনের রাস্তাটা পানি দিয়ে ডুবে গেছে, তখন সে আবারও পানির মধ্যে নেমে যায়, কারণ সে ভেবেছিল এবার সেও তার বাবার মতো সাঁতার কাটতে পারবে। কিন্তু তখনই সে আবারও ডুবে যেতে শুরু করলে একটা হলুদ মাছ দেখতে পায় সে একটা ঘুমন্ত মাছের গায়ের উপরে পড়ে যাচ্ছে। এই জন্য সে জলদি করে ঘুমন্ত মাছটাকে বাঁচানোর জন্য সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু হিপোর বাচ্চাটা ডুবে গেলেই তার বাবা আবারও এসে তাকে বাঁচিয়ে দেয়। এই জন্য এবার বাচ্চাটা অনেক মন খারাপ করে কিনার দিয়ে হাঁটতে শুরু করলে সেই মাছগুলোও তার পিছু করতে শুরু করে দেয়। এরপর হিপোটা যখনই আবারও পানির মধ্যে নামার চেষ্টা করে তখন সেই মাছগুলো তাকে মানা করে দেয়, কিন্তু সে কারো কথা না শুনে পানির মধ্যে নামার কারণে আবারও ডুবে যায়। কিন্তু এবার সবগুলো ছোট ছোট মাছ মিলে তাকে সাহায্য করতে শুরু করে। এই জন্য যখনই তার বাবা ফিরে আসে তখন সে দেখতে পায় তার বাচ্চাটা সাঁতার কাটা শিখে গিয়েছে, কিন্তু আসলে তার বাচ্চাটা সাঁতার কাটা শিখতে পারেনি। সে মাছেদের সঙ্গে বন্ধুত্ব করার কারণে মাছেরা তাকে পানির উপরে